পাঠালেন ওসমানকে, যাও দ্রুত, কুইকলি, ডু নট ওয়াস্ট টাইম, বিকজ টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, আল ওয়াক্তু লা ইয়ানতাজিরু লিআহাদিন, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। ওসমান যাও, কুইকলি, আর্লি চলে যাও। ওসমান চলে গেলেন, নো কম্প্রোমাইজ। বললেন, শোনো, আমরা আসছি 1400 সাহাবা উমরা করবার জন্য, তোমরা দিবা কিনা? কাফেররা বলল না। হাউ ইজ ইট পসিবল, এটা কি করে সম্ভব? এটা অসম্ভব ব্যাপার। আর দিল তো না অনুমতি, বরং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জমিন থেকে বিদায় করে দিল। নবীজি বললেন, সবাই হাতে হাত রাখো। প্রাণের নবীজি আমার 1400 সাহাবীদেরকে সঙ্গে নিয়ে মাটির মধ্যে তিনি হাত দিলেন, আর সাথীদেরকে বললেন, সবাই মিলে তোমরা হাত দাও। সবাই মিলে নবীর হাতের উপরে হাত রাখলেন। 1400 সাহাবী সন্ধি স্থাপন করলেন, বায়াত গ্রহণ করলেন। নবীজি বললেন, যতক্ষণ পর্যন্ত ওসমান হত্যার বদলা নিতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ মক্কা থেকে মদিনায় চলে যাব না। সাথীরা বলছে, আমরাও তাই। রাসূলুল্লাহ তাফসীর ইবনে কাসিরে আসছে, আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, বাম হাতটা সবার হাতের উপরে দিয়ে একটি আয়াত তেলাওয়াত করছেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। যখন সাথীরা মিলে নবীজি বায়াত গ্রহণ করাচ্ছিলেন সবাইকে, 1400 সাহাবাগণ রাসূলুল্লাহর হাতের উপরে যখন হাত রেখে যখন বায়াত গ্রহণ করছেন ইসলাম কায়েম করবার জন্য, তখন আল্লাহ বলেন, তোমাদের হাতের উপরে আমি আল্লাহ হাত দিয়েছিলাম। বোঝে না কথা? আল্লাহু আকবার আওয়াজটা কি এত কম দিলে হবে? চিল্লায় বলা, চিল্লায় বলা, আল্লাহু আকবার। কি বলছি, কথা লোক কি বুঝতে পেরেছেন? আরে কথা বলেন, চিল্লায় বলে, বুঝতে পেরেছেন? আল্লাহ বলছে, আমি আমার হাতটাও দিয়েছিলাম। সূরা ফাতিহা 10 নম্বর আয়াত। আল্লাহ বলে, আমি আমার হাত তোমাদের হাতের উপরে দিয়েছিলাম নবী মুহাম্মদ। একজন শুধু সাহাবীকে হত্যা করবার কারণে। হযরত নবী বলেন, ইয়া সাহাবা, ইয়া সাহাবা শাজারা, হে আমার গাছের নিচে বসবাসরত সাহাবীরা, জলদি বের হয়ে যাও। কোরআন বলে, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। সূরা ফাতিহা 18 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, হযরত নবীজি, বিশ্ব নবীজি বায়াত গ্রহণ করেছেন, তখন সাহাবীরা মিলে হাতে হাত রেখে যখন সবাই মিলে বায়াত গ্রহণ করেছেন, আল্লাহ রাব্বুল আমিন সবার উপরে সন্তুষ্ট হয়ে গেছে। সবাই মিলে এক হয়েছে। আমরা আল মুসলিমু কাজাসাদিন ওয়াহিদ। রাসূলুল্লাহ বলেন, অন্য হাদিসে আসছে, ওয়াকালা ফি রাওয়ায়াতিন, আল মুসলিমু আকুল মুসলিম লা ইয়াজলিমুহু ওয়া লা ইয়াখজুলুহু ওয়া লা ইয়াহকিরুহু তাকওয়া হুনা ওয়া ইউশিরু ইলা সাদরিহি, চিল্লায় কন্না আল্লাহু আকবার। এক মুসলমান অপর মুসলমান ভাই ভাই। ইউনিটি ইজ স্ট্রেংথ, ইউনিটি ইজ পাওয়ার। একতাই শক্তি। এক হয়ে গেলাম। আজ জালেমের গোষ্ঠীর বদলা না নেওয়া পর্যন্ত আমরাও ফিরে যাব না। কথা বলে না, ঠিক কিনা? প্রতিশোধ না, শুধুমাত্র তারা বলছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি, সূরা শূরা 13 নম্বর আয়াত। আমরা দিন কায়েম না করা পর্যন্ত ফিরে যাব না। আমরা লক্ষ্য করেছি, আজকেও বরিশালের সমাবেশ হচ্ছে। ইসলামী আট সমমনা দল এক হয়ে জমিনে আল্লাহ দিন কায়েমের জন্য কাজ করে যাচ্ছে। না, এখানে তো হবে না, আওয়াজ দেয় না, চিল্লাই বলে না, ঠিক কিনা? কে বিএনপি, জামাত, হেফাজত, আমি জানতে চাই না। আমি কারো পক্ষে কারো বিপক্ষে বলবো না, বরং বলবো বিএনপি জামাত ভাই ভাই। কিন্তু কথা বলে না কেন?
কেউ যদি ইসলামকে ডিঙ্গিয়ে চলবার চেষ্টা করে, যদি বলে আল্লাহ শরিয়া আইন মানি না, আল্লাহর কসম তারা ক্ষমা প্রার্থনা না করলে জাতির লোকেরা তাদেরকে, মুসলমানেরা তাদেরকে প্রত্যাখ্যান করতে বাধ্য হয়ে যাবে। আজ সমমনা ইসলামী দল এক হওয়া দেখে ওই একটা আম তারেক আছে দালাল, এই বেটা আবার ইসলাম ওয়ালাদের বিপক্ষে কথা বলে, ৩-৪টার বেশি সিট পাবে না। আরে বাবা, আমরা সিটের জন্য আসি নাই, আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি, আমরা জমিনে দ্বীন কায়েম করতে চাই। আরে ভাই কথা বলে না কেন, ঠিক কিনা? বিগত ৫৪ বছরে আমরা লক্ষ্য করেছি, যারা ৫৪ বয়সের বেশি বয়স এখানে তারা হাত তোলেন তো দেখি। ৫৪ বছরের বেশি বয়স যাদের, মাশাআল্লাহ অনেক মানুষ হাত নামান। আমরা লক্ষ্য করেছি, আপনারা নিশ্চয়ই দেখেছেন, আপনারা তো জানেনই, এখন পর্যন্ত জেনার বিচার হতে ২, ৪, ৫, ১০ বছর লেগে যায়। কথা বলে না কেন? চোর চুরি করলে সেটা প্রমাণ হতে হতেই চোর বেটা খালাস পেয়ে আবার চোর ছিল জেলখানায় গিয়ে বের হয়ে ডাকাত হয়ে বের হয়ে যায়। চিন্তায় রাহাজানি, টেন্ডারবাজি, চোরা কারবারি, এরপরে হচ্ছে চান্দাবাজি, কোনো কিছুই বন্ধ করতে পারেন নাই আপনারা ৫৪ বছরে। যদি আল্লাহর এই কোরআন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, আল্লাহর কসম ৫৪ বছর লাগবে না, ৫৪ মিনিটেই বাংলার মাটিতে আল্লাহর কোরআনের রাজ কায়েম হয়ে যাবে। ভাইরা আমার, তার মানে ব্যাপার হলো কিভাবে সম্ভব ৫৪ মিনিটে ৫৪ সেকেন্ডে তা বলতে চাই। আপনারা শুনবেন না চলে যাবেন? শুনবেন না চলে যাবেন? একজন ব্যক্তিকে পাথর ঢেলে হত্যা করা হলো, সেই বিচার হলো না, কে ঢেলে হত্যা করেছে আর কাকে করেছে সেটি